দেখো শাড়িটা অঞ্জলি দেওয়ার জন্য বেস্ট হবে নাকি মা বরণের জন্য বেস্ট হবে, কোনটা বেস্ট হবে বলো তো? দেখো সাদা জরি চেক তাঁত, তার মধ্যে কলমকারি প্যাচিং করা হয়েছে। শাড়িটা কেমন হয়েছে? তোমরা কিন্তু আজকে যে শাড়িগুলো দেখাবো, দারুণ দারুণ শাড়ি দেখাবো, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কাজেই কমেন্টগুলো পড়ো এবং প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে দেবো। আমি ঝর্ণা নিয়ে চলে এসেছি আহিরি বুটিকের কিছু খুব সুন্দর সুন্দর শাড়ি, যেগুলোতে একদম পঞ্চমী থেকে সুন্দর করে সাজবে তোমরা। প্রত্যেক দিনের সাজের কটন যারা পরতে ভালোবাসো অবশ্যই কটন দেখাচ্ছি আজকে। এবং আমি সত্যি আমি নিজেকে খুব গর্বিত মনে করি এই কারণে যে অনেক ফোন আসে আমার কাছে যে আহিরি বুটিক মানে কটনের দুর্ধর্ষ শাড়ি। এটার জন্য অনেকে খুব আগ্রহ নিয়ে বসে থাকেন যে আহিরি বুটিক কখন কটনের দারুণ দারুণ শাড়ি দেখাবে। অনেকেই তো এখন তো কটনটাই বেস্ট, সব জায়গায় কটনই চলে বেশি, এত গরম, তাই জন্য কটনের উপর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাড়ি মানে আহিরি বুটিক। তো আজকে দেখাচ্ছি আমি এই শাড়িটা, তো দেখলে শাড়িটা আমি পিসটা দেখিয়ে দিচ্ছি কিরকম। পাবে, আমি পরেছি বলে তোমরা পাবে না তা না, তোমরাও পাবে, ঠিক আছে? এই দেখো শাড়িটা একটা জরি চেক তাঁতের মধ্যে এইভাবে, এই যে আঁচলটা যেরকম করা আছে দেখো এইভাবে করা হয়েছে, এবং কাজটা দেখো তোমরা কিভাবে প্যাচিংটা করা হয়েছে, পুরো বসিয়ে দিয়ে করা হয়েছে। পুরো শাড়িটা আমি তো পরেই রয়েছি, পুরো শাড়ি খোলার দরকার নেই। সাথে তোমরা পাচ্ছ ম্যাচিং ব্লাউজ পিস, কলমকারি দিয়েই ব্লাউজ পিসটা পাবে, কলমকারির সঙ্গে একটা অন্য কালার মিক্স ম্যাচ করে তোমরা বানাতে পারবে, সেইভাবেই পাবে। আমি যেটা পরেছি সেটা কিন্তু মোদাল সিল্কের, অরিজিনাল মোদাল সিল্কের ব্লাউজটা পরেছি, কারণ এইটার ব্লাউজটা তো আমার করা হয়নি, সেই জন্য। তো দেখে দিয়েছ, প্রাইস যাচ্ছে এটা 2250, 2250, 2250, 2250, আর শিপিং ফ্রি তো অল ওভার ইন্ডিয়ায়। দেখে নাও আজকের খুব সুন্দর সুন্দর শাড়ি। এই যাচ্ছে ব্লাউজ পিস, এরপরে থাকছে শাড়িটার অ্যাপ্লিকটা দেখো, একটা তাঁতের জরি স্ট্রাইপ, একটা তাঁত, তার মধ্যে কিভাবে অ্যাপ্লিকটা করা হয়েছে, অ্যাপ্লিক করা হয়েছে প্লাস এই যে স্ক্যালপ করে গেছে, প্রত্যেকটা ফুলের পাশ দিয়ে কাটিং করে 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 গেছে, দেখেছো? এটা আঁচলের পোশাক, আর এই যে পাটটাও দেখো স্ক্যালপ করে গেছে, এত সুন্দরভাবে কাজটা হয়েছে। এই হচ্ছে ফুল শাড়িটা, এইভাবে যাবে পুরো পাড় ধরে, ফ্লাওয়ার গুলো গেছে, তার সঙ্গে থাকছে মিরার, এইভাবে মিরার থাকছে, তার সঙ্গে এইভাবে ফুলেরই টেম্পল করা হয়েছে, এই ফুলগুলো দিয়েই টেম্পলটা করা হয়েছে, আর স্ক্যালপ করে যাচ্ছে তাঁতের শাড়ির মধ্যে। প্রাইস আছে 2250, সঙ্গে থাকছে ব্লাউজ পিস। দারুণ সুন্দর অ্যাপ্লিকের শাড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবে। বডিতে থাকছে মিরর, প্রাইস যাচ্ছে, এগুলো একটু ধরে আর দেখাবো, দুর্ধর্ষ শাড়ি এগুলো। এমব্রয়ডারিটা প্রথমেই দেখিয়ে দিই, ঠিক এমব্রয়ডারিটা দেখে মনে হবে হ্যান্ডে কাঁথা করা হয়েছে, এত সুন্দরভাবে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, দারুণ সুন্দর। এটাও ধনেখালি তাঁতের শাড়ি, সাথে থাকছে এইরকম ব্লাউজ পিস। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, আর শাড়ির কাজটা কি বলবো, দুর্দান্ত কাজ। এটা আমি 3টে কালার দেখাবো, কেমন লাগছে দেখো। এই পুরো বর্ডারটা যাবে স্ক্যালপ করা, এই কোনো পাইপিং বর্ডার নয়, অনেকে স্ক্যালপ ভালোবাসো। এই যাচ্ছে বর্ডারটা, কাজটা দেখেছো কি অপূর্ব কাজ। একটু গায়ে দিয়ে দেখাই, কোনটা ছেড়ে কোনটা নেব আমিও নিজে কনফিউজড। আমি নিজে কিন্তু এখনো কোনো অঞ্জলির শাড়ি নিইনি, কিচ্ছু নিইনি। এটা দেখো শাড়িটা, সাদা শাড়ি কোনটা নেব এটা ভাবছি। হাতে কাজটা খালি দেখো, মেশিন হাতে কাজ না, এমব্রয়ডারি করা, মেশিন এমব্রয়ডারি করা। এইখানটা বেশ চওড়া করে করে দেওয়া রয়েছে, আর এই হচ্ছে পুরো শাড়িটাতেই বুটি, মনে হচ্ছে না গুজরাটি আর কাঁথা স্টিচ মিক্সড করে করা হয়েছে। প্রাইস আছে 2850, 2850, দুর্ধর্ষ কাজ, এই কাজটা দুর্দান্ত। প্রাইস যাচ্ছে 2850, শিপিং ফ্রি যাচ্ছে
ভারতবর্ষের সর্বত্র। নেক্সট দেখাচ্ছি, ওটা ছিল রানীর উপরে। নেক্সট হচ্ছে মেরুন ব্ল্যাক। এটা যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে ফ্লাওয়ারগুলো করা আছে। আর এই যাচ্ছে পুরো শাড়িটা। কালারটা দেখেছো? এই কালারটা একই শাড়ি, আর খুলছি না। এই কালার কম্বিনেশনটা দেখো, দুর্দান্ত কালার কম্বিনেশন। তোমরা এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নাও, দেখে নাও কি অপূর্ব কাজ। কাজটা খালি দেখো, এই দেখো উল্টো দিক, দেখেছো? উল্টো সোজা বোঝা যাচ্ছে, এত সুন্দর, এত সুন্দর কাজ। বলেছিলাম আহিরি বুটিক মানেই কটনের ভীষণ সুন্দর সুন্দর শাড়ি। প্রাইস আছে 2850। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে স্টিল গ্রে আর হচ্ছে নেভি ব্লু। এটা ব্ল্যাক ঠিক নয়, এটা কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছিল ব্ল্যাক, ব্ল্যাক সুতো দেয়নি, এটা নেভি ব্লুতে দেওয়া আছে, ঠিক আছে? এই যাচ্ছে শাড়িটা। প্রাইস বলেছি 2850। আচ্ছা, এইবারও অল ওভার কাজের শাড়ি দেখাবো, সেটাও যাবে তোমাদের দেখে মনে হবে গুজরাটি স্টিচ করা। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্ল্যাকের মধ্যে এইভাবে চকলেট ব্রাউন শাড়ির কাজটা, পুরো শাড়িটায় কাজ করা, পুরো শাড়িতে কাজ। ধনেখালি তাঁতের শাড়িতে কাজ রয়েছে, অল ওভার কাজ রয়েছে। এইভাবে যাবে। ব্ল্যাক পাইপিং, কট পাইপিং দেওয়া আছে। শাড়ির কাজটা দেখাই সামনে থেকে, দেখো মনে হচ্ছে না গুজরাটি কাজ করা রয়েছে? দেখেছ কাজটা? এই কাজটাই পুরো শাড়িতে রয়েছে। প্রাইস আছে 2850। এটারই আরেকটা কালার হচ্ছে রানীতে, হোয়াইটের মধ্যে রানী সুতো দিয়ে করা রানী ব্লাউজ পিস। দেখো এই যাচ্ছে শাড়ি। ধনেখালির 100 কাউন্টের তাঁতের শাড়ি যেটা, সে তার উপর করা হয়েছে, পুরোটা ধরে কাজ করা এবং কট পাইপিং যাচ্ছে। এই হচ্ছে শাড়ির কাজটা, মেশিন এমব্রয়ডারি, কিন্তু দেখে মনে হবে যে গুজরাটি স্টিচ করা হয়েছে। প্রাইস আছে 2850। নেক্সট একটা রেডের উপরে, হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন। ঠিক করে ফেলে, তোমরা ঠিক করে ফেলো যে কোনটা পরে অঞ্জলি দেবে আর কোনটা মা বরণ করবে, অষ্টমীর সকালে পরবে, নবমীর সকালে পরবে, কোন কোন শাড়ি দেখে নাও। এই যাচ্ছে পুরো শাড়ি কাজ করা, অল ওভার ডিজাইনটা দেখো। প্রাইস 2850। নেক্সট আরেকটা হোয়াইটের মধ্যে দেখাই। ব্লাউজ পিসটা দেখো দুর্দান্ত করা রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে পরবে। এইটা যাচ্ছে শাড়িটা, একটা চেক তাঁতের মধ্যে এইভাবে ফ্লাওয়ারটা করা হয়েছে এবং ফ্লাওয়ারের মধ্যে প্রত্যেকটাতে মিরর বসানো রয়েছে। দেখো প্রত্যেকটা ফ্লাওয়ারে মিরর বসানো রয়েছে, হোয়াইট দিয়ে মিরর বসানো, এবং আপার বর্ডার লোয়ার বর্ডার বোথ বর্ডার সেম রয়েছে ডিজাইন। পুরোটাই এইভাবে 6 ইঞ্চি করে ডিজাইনটা রয়েছে। একটা ধনেখালি তাঁতের শাড়ি, তার মধ্যে এটা রয়েছে। প্রাইস আছে 2450। প্রাইস আছে 2450। শিউলি পাতা, শিউলি ফুল। এই হচ্ছে ব্লাউজ পিস, শিউলি ফুলের স্লিপসের মধ্যে শিউলি ফুলটা পড়বে। এই হচ্ছে শাড়িটা, হচ্ছে স্ট্রাইপ, অরেঞ্জ স্ট্রাইপ, গ্রিন কালার দিয়ে পাইপিং করা। এইভাবে শিউলি ফুলগুলো, আর পাতাটা গেছে, শিউলি পাতাটা দেখো কি সুন্দর, অপূর্ব। সামনে থেকে একটু দেখাই, দেখো শিউলি পাতার ফুলটা দেখো। প্রচুর কাজ, প্রচুর পাতা করা হয়েছে, প্রচুর কাজ রয়েছে। পুরো শাড়ি দেখলে বুঝতে পারবে। এইভাবে যাবে
তোমাদের আঁচলটাই যাচ্ছে, দেখো কতটা আঁচলে কাজ করা, পুরো আঁচলে পাতা আর ফুলে কাজ করা। তারপরে যাবে এইভাবে বডিতে, বডিতেও এইরকম ঝাড়গুলো যাবে তোমাদের জন্য। এই দেখো, দেখেছো প্রত্যেকটা ঝাড়, দেখো এগুলো হচ্ছে পাড়ের দিকে থাকবে। ইয়াক পোর্শনে এই ঝাড়টা পড়বে, লোয়ার ইয়াকেও পড়বে, এইভাবে লোয়ার ইয়াকেও যাবে। এই যাচ্ছে আঁচল, আবার কুচির দিক থেকেও পড়বে। ভীষণ সুন্দর, প্রাইস যাবে 2450। দেখিয়েছিলাম পটচিত্র অ্যাপ্লিক, জরিচেক তাঁতের মধ্যে পটচিত্র অ্যাপ্লিক, এটা করেছি। এখানেও ব্লাউজ পিসের মধ্যেও ইয়েটা রয়েছে, ইনস্ট্রুমেন্টটা যেটা সেইটা করে দেওয়া হয়েছে। এই যে ব্লাউজ পিসের মধ্যে স্ট্রিপসের মধ্যে এটা যাবে ইনস্ট্রুমেন্টটা। আর এই যাচ্ছে, এটা করেছি লেমন ইয়েলো, লাইট কালারের একটা লেমন ইয়েলো, তার মধ্যে রেড পাইপিং। এই যাচ্ছে, আগে করেছিলাম হোয়াইট দিয়ে, তো হোয়াইট জড়ি চেকে, এটা আমি হোয়াইট করলাম না, যে সবসময় এত হোয়াইট তো অনেকেই নিতে চায় না হোয়াইট। এই দেখো, এইটা করেছি লেমন ইয়েলোতে। এই বর্ডারটা যাবে পুরো, ভেতরে থাকছে, বডিতে থাকছে ইনস্ট্রুমেন্ট, আর এই বর্ডারটা থাকছে পুরো কুচি পর্যন্ত। আগে দেখিয়েছি তোমাদের, আমি হোয়াইটে যেটা করেছিলাম তোমাদের দেখিয়েছি, এবং হোয়াইটটা অনেকগুলো অর্ডার করেছিল, খুব ভালো লেগেছে সবার। এই হচ্ছে কলা পটচিত্র, দেখেছ কাজটা কতদূর পর্যন্ত যাচ্ছে, খালি দেখো। এই দেখো পুরো কুচি থেকে শুরু হচ্ছে এবং পুরোটা ধরে এইভাবে আঁচল ধরে যাবে। প্রাইস হচ্ছে 2680, খুব রিজনেবল প্রাইস হয়ে গেছে। এটা চার্জটা অনেকটাই বেশি, তো পুজোর আগে এটা দিতে পারছি, পরে যখন কেউ অর্ডার দেবে বাড়তেও পারে কিন্তু, ঠিক আছে, কারণ তাঁতের দাম। এটা হোয়াইটে করেছিলাম, মনে আছে তোমাদের, হোয়াইটে দেখিয়েছি, এখন দেখাচ্ছি তসর কালারে। এইভাবে ব্লাউজ পিসটা যাবে, পিঠে থাকছে একটা একতারা এবং স্লিভসে থাকছে এইভাবে গামছা দিয়ে একটা টেম্পল করা। দেখো শাড়িটা রবীন্দ্রনাথ, পুরোটাই অ্যাপ্লিক আর এমব্রয়ডারির কাজ, কোনো কিন্তু ব্লক নেই, পেন্টিং নেই, কিচ্ছু নেই, পুরো এমব্রয়ডারি আর অ্যাপ্লিকের কাজ। এই যে লেখাগুলো লেখা হয়েছে রবি ঠাকুরের লেখা, এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম। এইটা হচ্ছে ফুল এমব্রয়ডারি করা, এবং এমব্রয়ডারিটা এত সুন্দরভাবে করেছে যে রবি ঠাকুরের যে হাতের লেখাটা, ঠিক রবি ঠাকুরের হাতের লেখাটাই ডিজাইন করে বসানো হয়েছে, ঠিক ওই রকম ভাবে যে রবি ঠাকুরের যে হাতের লেখা স্টাইলটা, সেই লেখাটাকে একদম প্রিন্ট আউট বের করে নিয়ে তারপরে একে এমব্রয়ডারিটা করা হয়েছে। এই যাচ্ছে আমাদের কবিগুরু, এখানেও তাই, এই কথাটি মনে রেখো। এই হচ্ছে কবিগুরু, আঁচলটা পুরো এরকম যাচ্ছে। দেখো শাড়িটা, এটা হচ্ছে জরি চেক তসর কালারের শাড়িটা, দুর্দান্ত একটা শাড়ি। প্রাইস 2680। এই শাড়িটা ইটসেলফ নিজেই খুব সুন্দর, দেখো কি সুন্দর চেকটা, ধনেখালি তাঁতের শাড়ি, তার মধ্যে এখানে রয়েছে ব্লাউজ পিসের মধ্যে এইভাবে পাতাটা করে দেওয়া, আর শাড়ির কাজটা দেখো, শাড়ির কাজটা এইভাবে যাবে, অ্যাপ্লিকটা মেরুন আর ব্ল্যাকে করা, সারা শাড়িতে যাচ্ছে বুটি, আর নিচের দিকগুলোতে ঝাড়টা যাচ্ছে, এই যে ঝাড়গুলো নিচের দিকগুলোতে যাচ্ছে।
তোমরা কমেন্ট করতে ভুলো না, কিন্তু কমেন্ট করছো তো? যারা নতুন দেখছো তারাও প্লিজ কমেন্ট করো, ইউটিউব চ্যানেলটাও দেখো, সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ। আর এই যে ফেসবুক পেজটা দেখছো, ফেসবুকে যারা দেখতে পাচ্ছ, অনেকেই আমাকে বলেন যে আমরা দেখলাম তারপরে হারিয়ে গেল, কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না। এইটা কেন হয়? আপনারা ফলো করে রাখছেন না। তাই যখনই একটা ফলো বলে যে লেখাটা আছে সেটাতে টাচ করে রাখবেন, তাহলে কি হবে, ফলোটা করা রইলো, পরের বার যখন আমি আবার আপলোড করব তখন আপনারা পেয়ে যাবেন। কিন্তু ফলো না করে যদি ভিডিওটা দেখেন তারপরে সেই যে হারিয়ে যায় আর আপনারা খুঁজে পান না, এটা হয় সাধারণত। অনেক আমার বয়স্কা দিদিরা আছে, তারা অনেক জায়গা থেকে ফোন করেন, বলে আর খুঁজে পাচ্ছি না, ওটা যদি লিঙ্কটা দেন তো সেইভাবে আমাদের দিতে হয়। তো আপনারা প্লিজ ফলো টাচ করে রাখবেন, ফলোটা করে রাখবেন। এই হচ্ছে শাড়িটা, দারুণ সুন্দর একটা শাড়ি। প্রাইস আছে 2400, 2400। এগুলো সব উইথ ব্লাউজ পিস, এবং প্রত্যেকটা ব্লাউজ পিসের মধ্যে কাজ করা আছে। এইটার দেখো এমব্রয়ডারিটা খালি দেখো এটার। এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে, এই ডিজাইনটা। এইবার একটা তাঁতের শাড়ি, স্ট্রাইপ তাঁতের শাড়িতে করা হয়েছে, পিঙ্ক তাঁতের শাড়িতে এইভাবে ডিজাইনটা করা হয়েছে। শাড়ির পুরো একদম 9 গজ বেলের কাজ করা হয়েছে এটা, পুরোটা ধরে কাজ করা। এইভাবে ডিজাইনটা যাবে, এই ডিজাইনটাই যাচ্ছে পুরোটা শাড়ি ধরে একদম। অনেকে জিজ্ঞেস করো যে ফ্রন্টের কাজটা কোথা থেকে, এই দেখো কাজ শুরু হয়েছে এখান থেকে, এক হাত, ঠিক এক হাত ছেড়ে দিয়ে কাজটা শুরু করতে হয় আমাদের। এই যে কাজে, যাতে তোমরা শাড়ি যখন পরবে পিছন থেকে যেন কাজটা দেখা যায়, এইভাবে কাজ করতে হয়। এই হচ্ছে পুরো শাড়ির কাজটা। এই কাজটা আমাকে বারবার করতে হয়, কাজটা সবার এত প্রিয় কাজ যে অনেকবারই এই শাড়িটা আমি করেছি। প্রাইস আছে 2650, 2650। একদম ভরাট কাজ, উল্টো দিক দেখো কারিগরের হাতের কাজ, ঠাসা কাজ। এই এমব্রয়ডারিগুলোর মধ্যে কোনো তুমি নখও চালাতে পারবে না, এতটাই পোক্ত এগুলো, আর প্রচুর সুতো খায়, সেই জন্য এগুলো রেটটা ভালোই পড়ে যায়। প্রাইস আছে 2650। তারটা দেখো সুন্দর, এটা যাচ্ছে ব্লাউজ পিস। একটা স্ল্যাব, একটা গ্লেস কটন কাপড় দিয়ে এই ডিজাইনটা বানিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা বলো? এই যে গ্লেস কটন শাড়িটা দিয়ে, মাল্টি কালার গ্লেস কটন কাপড় ছিল আমার কাছে, তো সেইটা দিয়ে এইভাবে ডিজাইনটা করেছি। এইভাবে ইয়াকের মধ্যে এই কাজটা পড়ছে, হ্যাঁ এইখানে বড় করে, তারপরে ছোট ছোট তো আরো যাবে, এখানে ইয়াকে পড়ছে এবং পেছনে যখন ঘুরবে তখনও এই জায়গাটাতেও পড়বে, হ্যাঁ, আর আঁচলেও পড়ছে, লোয়ার ইয়াকেও পড়বে। এই কাজটা এরকম ভাবে করা হয়েছে, এইভাবে আঁচলেও যাবে। একটু ফ্রন্ট থেকে কাপড়টা দেখিয়ে দিই, দেখো ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা বলবে। সঙ্গে যেটা ব্লাউজ পিস দেখালাম, এই যাচ্ছে শাড়িটা, দেখো এইভাবে যাবে, হ্যাঁ। এই কাজটা পরপর পরপর কাজটা রয়েছে। প্রাইস 2250, 2250, 2250, 2250। একটা লেমন ইয়েলো, লেমন ইয়েলোর মধ্যে হোয়াইট আর স্যাপ গ্রিনের কাজ। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, কি সুন্দর লাগছে ব্লাউজ পিসটা, স্যাপ গ্রিনের রয়েছে আর হোয়াইটে রয়েছে, দেখো তো কাজটা। এই পুরো শাড়ি ধরে এইরকম বুটাগুলো যাবে, এইভাবে। এটা যাচ্ছে আঁচলের পোর্শন এবং বডিতেও থাকছে এইরকম একটা কাজ। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই ঠিক হোয়াইট নয়নতারা ফুল আছে, সাদা নয়নতারা ফুল, ঠিক সেই রকম নয়নতারা ফুল আর পাতা এইভাবে করা হয়েছে।
প্রাইস আছে 1950, 1950, 1950, 1950। নেক্সট আরেকটা গ্রে কালারের শাড়ি, সুন্দর সুন্দর না তাঁতের শাড়ি, প্রত্যেকটা মনে হয় কি পরে পরে সেজে গুজে ফটো তুলি। এটা হচ্ছে ব্লাউজটা, এই হচ্ছে ব্লাউজ পিস, ইয়েলো স্টিল গ্রের সাথে ইয়েলো কালারটা এত সুন্দর যায়, দেখো কি ভালো লাগছে দেখে। এই হচ্ছে শাড়িটা, ফ্লাওয়ারগুলো দেখেছো কতটা সুন্দর, একটা ইয়েলো কালারের পাইপিং দেওয়া আছে, পুরো শাড়িটা ধরে যাবে এরকম, খুব সুন্দর ছিমছাম দেখতে হয়েছে, ভীষণ সুন্দর কাজটা। এইটাই পুরো কাজটা নগজ বেলের কাজ আছে, পুরো শাড়িটা ধরে এটা যাবে, আর ভেতরে বুটি। প্রাইস 1950, 1950। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, অসাধারণ একটা ব্লাউজ পিস যাচ্ছে এটার সাথে। আর এইখানে রয়েছে একটা হলুদ চেক খাদি দিয়ে কাজটা করেছি, সাদা তাঁতের শাড়িতে, সাদা তাঁতের শাড়িতে একটা চেক দিয়ে ইয়েলো কালারের, ইয়েলো ব্ল্যাক কালারের যে খাদি তাঁতটা থাকে, সেই খাদি তাঁতটা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। কিরকম লাগছে ডিজাইনটা? আনকমন তো, আমি যে শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা আপনাদের কেমন লাগলো? আনকমন তো শাড়িগুলো। এই হচ্ছে শাড়িটা, পরলে পরে এটা দুর্দান্ত লাগবে, সাথে থাকছে এই ব্লাউজটা, পুরো শাড়ি ধরে এই পর্যন্ত এই কাজটা আসবে, তারপরে যাবে কুচিতে। এই হচ্ছে আঁচলের পোশাক, এরপর যাচ্ছে কুচি। কুচির দিক থেকে আবার এই কাজটা আসবে, অসাধারণ। প্রাইস যাচ্ছে, ব্লাউজটা তো দেখালাম, ব্লাউজ পিসটা 2300, প্রাইস আছে 2300। সব ধনেখালি তাঁতের উপর দেখালাম, কেউ স্কিপ করবেন না। আজকে শাড়িগুলো কেমন লাগলো? এরপর আপনার পালা, চটপট বুকিং করে ফেলুন, স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আর কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।